এসএসসির 26,000 কেসের মতো প্রাথমিকের 32,000 মামলাতেও কি প্রকাশিত হবে অযোগ্যদের লিস্ট? এই ভিডিওতে আমরা একটু প্রাইমারি 32,000 কেসের লাস্ট আপডেট জেনে নেব যে আজ 2রা সেপ্টেম্বর 2025 আপনারা জানেন যে 32,000 প্রাথমিক শিক্ষক বাতিল মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। এখন এটা যেহেতু হাইকোর্টের লিস্টেড মামলার ন্যাচারালি শুনানি হয়, খুব বেশি পিছিয়ে যায় না। যেখানে সুপ্রিম কোর্টে যে বিষয়টা আমরা বারংবার দেখি যে একটা লিস্টেড মামলা সেটা পিছিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, কিন্তু প্রাইমারি যে 32,000 শিক্ষক বাতিল মামলা সেটা যেহেতু হাইকোর্টে লিস্টেড রয়েছে, আজকে হাইকোর্টে শুনানি আছে আপনারা জানেন, তো শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই এবং হবেই আমরা ধরে নিচ্ছি। এবং কখন শুনানি হবে সেই বিষয়ে বিস্তারিত আমরা জানব। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এসএসসির সঙ্গে প্রাইমারি 32,000 যে চাকরি বাতিল মামলার বিস্তর ফারাক রয়েছে আপনারা জানেন। সেখানকার কেস একটু আলাদা ছিল, এখানকার কেস আরেকটু আলাদা, কিন্তু দুর্নীতির যে অভিযোগ সেটা কিন্তু দুটো কন্ডিশনেই ছিল, ওটাতেও এবং এটাতেও। তো সেক্ষেত্রে এখানে যদি চাকরি বাতিল 32,000 চাকরি বাতিল যে কেসটা সেটা যদি সেই হাইকোর্টের রায় যদি পূর্ববর্তী রায় যদি থাকে, বহাল থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানেও এরকম যোগ্য অযোগ্যর কথাটি চলে আসবে এবং সেক্ষেত্রেও অযোগ্যদের যে লিস্ট সেই লিস্ট প্রকাশের কথাও কিন্তু বলতে পারে হাইকোর্ট। এখন সব কিছুই হচ্ছে বিচার ব্যবস্থার উপর নির্ভর করছে এবং তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে যা হবে। তো মামলাটির বর্তমান যে বিষয় সেটা হচ্ছে হাইকোর্টের আজকে 11 নম্বর কোর্টে রয়েছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। এবং মামলাটি মূলত রেসপন্ডেন্ট হিসাবে ছিলেন প্রিয়াঙ্কা নস্কর। সমস্যা হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে এই মামলাটাই যত দিন যাচ্ছে ততই হচ্ছে ক্যান ফাইলের সংখ্যা বাড়ছে। ক্যান ফাইল বাড়তে 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 এখন 109 এসে দাঁড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগ ফাইলই এখনও পর্যন্ত গৃহীত হওয়ার অপেক্ষায়ও রয়েছে। তাহলে এখনও ক্যান ফাইল হচ্ছে এবং সেটা এখনও ঠিকঠাকভাবে গৃহীত হয়নি এমন ক্যান ফাইলও রয়েছে। সেগুলো কবে গৃহীত হবে, কবে শুনানির জন্য লিস্টেড হবে, কবে কি হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু একটু ভাবাচ্ছে। সুতরাং প্রাইমারি 32,000 চাকরি বাতিল মামলার দীর্ঘসূত্রিতা, অর্থাৎ যত দিন যাচ্ছে এই মামলার যে শুনানি এবং যে শেষ হওয়ার যে শেষ পরিণতি, সেগুলোর সময় কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। মামলাটি যত দিন যাচ্ছে জটিল হয়ে যাচ্ছে, যত জটিল হবে ততই দেরি হবে। আজ দুপুর 2টোর পর অর্থাৎ লাঞ্চের বিরতির শেষে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা। 11 নম্বর কোর্টে কজ লিস্টে মামলাটি রয়েছে, 53 নম্বরে তালিকাভুক্ত রয়েছে। এই একটা বিষয় যে 53 নম্বরে তালিকাভুক্ত রয়েছে, সেই জন্য এটা লাঞ্চের পর অর্থাৎ 2টোর পরে শুনানি হওয়ার জন্য থাকতে পারে। আর 54 থেকে 96 পর্যন্ত যুক্ত রয়েছে, সেগুলোর শুনানিও একসঙ্গে হবে। এর সাথে আরও একাধিক ম্যাট নম্বর রয়েছে যেগুলো কিন্তু এর সঙ্গে যুক্ত, সেটাও কিন্তু একসঙ্গে শুনানি হবে। তো ক্ষতিগ্রস্ত প্রার্থীদের পক্ষের যারা আইনজীবী সওয়াল জবাব ইতিমধ্যে শেষ হয়েছে, অর্থাৎ 32,000 শিক্ষক শিক্ষিকাদের সওয়াল জবাব ইতিমধ্যে শেষ হয়েছে। আর মূল মামলাকারীদের পক্ষের আইনজীবীর যুক্তি পেশ করা শুরু হয়েছে লাস্ট শুনানি থেকে আপনারা জানেন। সেখানে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তার বক্তব্য শেষ করেছেন, আজ কুমারজ্যোতি এবং এরপর বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে সৌম্য মজুমদার, এবং সময় যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও কিন্তু সওয়াল পেশ করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবার দুপুর 2টোর সময় শুনানি শুরু হবে। শুনানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লাইভ শুনানির পার্ট কিন্তু এই চ্যানেলে দেখানো হয়। আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ লাইভ শুনানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা পার্ট এখানে কিন্তু দেখানো হয় এবং যখন শুনানি শেষ হবে তার বিস্তারিত আপডেট এই চ্যানেল থেকেই পাওয়া যায়। তবে যে বিষয়টা আমি বললাম যে যদি এখানেও চাকরি বাতিলটা যদি বহাল থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানেও যোগ্য অযোগ্যর প্রশ্ন, এমনি যোগ্য অযোগ্যর প্রশ্ন অনেক আগে থেকেই উঠে গেছে এ বিষয়েও। এবার তার জন্য এই ভিডিওতে আছে, দেখবেন এই যে প্লেলিস্টে ভিডিওতে আছে, সেরকম ভিডিও এই চ্যানেল থেকে পোস্ট করা আছে। তো যোগ্য অযোগ্যর বিতর্ক অনেক আগেই শুরু হয়ে গেছে 32,000 কেসেও। তো যদি এই বাতিল বহাল থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানেও যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশ্যে আসবে। আপনারা জানেন যে এসএসসির যে অযোগ্যদের লিস্ট প্রকাশ্যে এসছে তা নিয়েও আবার মামলা হয়েছে, সেখানেও বিস্তর ঝামেলা। কারণ এখানেও এখন দাবি করা হচ্ছে যে এখনও প্রায় 7,000 জন হচ্ছে অযোগ্য ক্যান্ডিডেট ছিলেন, সেখানে মাত্র এই 1,800 জনের লিস্ট প্রকাশ করা হয়েছে। সুতরাং আর কোথায়?
তো এ নিয়ে আবারও মামলা, যাদের যাদের নাম ওই লিস্টে রয়েছে তারা আবার মামলা করছেন, তারা বলছেন যে না আমি অযোগ্য নয়, বা আমরা অযোগ্য, তার কারণ কি কি সেগুলো দেখাতে হবে। এইরকম বিস্তর ঝামেলা কিন্তু একের পর এক চলতে থাকবে এবং আমরা আশা করি যে 32,000 যে কেসটা, সেই কেসটা ভালোভাবে মিটুক, সব পক্ষ বজায় রেখে, সব দিক ঠিকঠাক রেখে এইটা মিটুক, এটাই আমরা চাইছি। কারণ এত দীর্ঘসূত্রিতা আর সহ্য হচ্ছে না, অনেক দিন ধরে চলছে মামলাটি, 3 বছর হয়ে গেল, 3 বছর প্রায় হয়ে গেল। এরপরে আরও কত বছর চলবে তার ইয়ত্তা নেই। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ হলেই তবেই সবার মঙ্গল। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।